আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাঁধাকপির রোল। এটা বাঁধাকপির পাতা দিয়ে বানাবো, ইন্টারেস্টিং একটা রেসিপি। আমি আজকে এই রোলটা দুই রকম ভাবে বানাবো, একটা ডিপ ফ্রাইড আর একটা ওভেন বেকড। তো চলেন শুরু করি। প্রথমে আমি রোলের ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করব। তো এর জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, কিছু স্লাইস করা গাজর আর অল্প একটু চিকেন সিদ্ধ করে নিয়েছি, যেটা অপশনাল, না দিলেও চলবে। তো সবগুলো একসাথে একটা বাটিতে নিয়ে আমি স্বাদমতো লবণ দিচ্ছি আর অনেকটা আলু ভর্তার মতো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা, যেটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আমার খুবই পছন্দ। আর দিচ্ছি একটু সরিষার তেল। এখন আমি বেসনের মিক্সচারটা বানাতে নিচ্ছি 1 কাপ বেসন, স্বাদমতো লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করব। একবারে সব পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে। আর বেসনের মিক্সচারের ঘনত্বটাও বুঝতে হবে, যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। আমার এখানে পানি লাগলো প্রায় 1.5 কাপের মতো। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। আজকে বাঁধাকপির রোল বানাতে আমরা মোটামুটি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিছি। তো এটার গোড়ার দিকের শক্ত অংশটা প্রথমে এভাবে কেটে ফেলতে হবে, তারপর বাঁধাকপির একটা একটা করে পাতা খুলে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে পাতার গোড়ায় যে সাদা শক্ত অংশটুকু থাকে এটাও কেটে ফেলতে হবে। এখন আমি একটা পাতিলে পানি গরম করে নিলাম। পানির ফুটন্ত অবস্থায় বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড পরেই নামিয়ে ফেলবো। এবার মেইন রোল বানাবো। এর জন্য যে পুরটা আমি আগে বানালাম সেখান থেকে অল্প নিয়ে পাতার এক সাইডে দিব, তারপর 2 সাইড থেকে ফোল্ড করে নিয়ে এভাবে নর্মালি রোল করে নিতে হবে। মজার ব্যাপার হলো পাতাটা এমনি এমনি লেগে যাবে, এর জন্য পানি বা আঠা জাতীয় এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন নেই। এবার আমি কিছু রোল আগে ওভেন বেক করব। এর জন্য একটা ওভেন প্রুফ প্যানে আমি তেল ব্রাশ করে রোলগুলো সব নিয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে একটু টমেটো কেচাপে অল্প পানি অ্যাড করে লিকুইড মিক্সচারটা রোলের উপর দিয়ে দিচ্ছি। এটা এখন 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 30 মিনিট বেক করতে হবে। আর এই সময় আমি বাকি রোলগুলো তেলে ভেজে নিব। এখন রোলগুলো ভাজার জন্য একটা প্যানে তেল নিয়ে নিলাম। রোলগুলো বেসনের মিক্সচারে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর তেল গরম হয়ে আসলে ভেজে নিতে হবে। রোলগুলো আমি মিডিয়াম হিটে ডুবো তেলে ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পর রোলগুলো উল্টে দিতে হবে আর 5-6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেলে রোলগুলো তুলে নিতে হবে। রেডি হয়ে গেল আমার ক্যাবেজ রোল। এটা ইফতারে ট্রাই করতে পারেন, আবার অন্য সময় বিকেলের নাস্তা হিসেবেও আশা করি সবাই পছন্দ করবে। আমি রোলগুলো টমেটো চিলি সসের সাথে পরিবেশন করেছি। আর ওইদিকে আমার ওভেন বেক রোলগুলো রেডি হয়ে গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি প্যানের মধ্যে যে এক্সট্রা সসগুলো ছিল সেটা দিয়েই পরিবেশন করছি। যারা হেলদি ফুড পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।